খুব কম এরকম ফিল্ম হয় যেগুলো দেখার পরে না একটা ঘোরে চলে যায়। আমি এই ফিল্মটা দেখার পরে পুরো মাম হয়ে গেছিলাম এবং আমি ভাবছিলাম যে হোয়াট আই স। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি সত্যি বলে সত্যি কিছু নিয়ে রিভিউ করতে চলে এসেছি, যেটা 23 জানুয়ারি 2025 অনওয়ার্ডস থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে সৃজিত মুখার্জি। এখানে কাস্টিংয়ে আছে একটা ওয়াইড অনসম্বল কাস্ট ফিচারিং কৌশিক গাঙ্গুলি, পরমব্রত চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, সুহূত্র মুখোপাধ্যায়, অনন্যা চ্যাটার্জি, সৌরসেনী মৈত্র, ফাল্গুনী চ্যাটার্জি, কাঞ্চন মল্লিক, রাহুল ব্যানার্জি সহ আরও কিছুজন। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন কিন্তু 2 ঘন্টারও কম, মানে 1.25 ঘন্টা থেকে একটু কিছু মিনিটস বেশি হবে। এবং এই যে ফিল্মটা, এটা হচ্ছে অ্যাডাপ্টেড ফ্রম এক রুকা হুয়া ফ্যাসলা। তবে মূলত এই ফিল্মটা কিন্তু 12 অ্যাংরি ম্যানেরই একটা ইন্সপিরেশন। ফিল্মটাতে যেই বিষয়বস্তু নিয়ে কাজ করা হয়েছে সেই বিষয়বস্তুটা কিন্তু নট অনলি ভেরি পয়েগনেন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম সোশিও পলিটিক্যাল কিছু ইস্যুসকে যেইভাবে এখানে পেন ডাউন করা হয়েছে থ্রু ডায়লগস, সেটা তোমরা ফিল্মটা না দেখলে বুঝতে পারবে না। যদি ছোটো করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে একটা জাজ তার ভার্ডিক্ট দেওয়ার আগে, মানে জাজমেন্ট পাস হওয়ার আগে, তার বাড়িতে তার কিছু কাছের লোকজনকে নিয়ে একটা পার্টি কন্ডাক্ট করেছে এবং সেখানে তাদের সাথে কথাবার্তা বলছে এবং জানছে যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন দ্য নেক্সট ডে এবং জাজমেন্টটা কার ফরে যাবে, কার এগেনস্টে যাবে। তো এই সব কথাবার্তার পরে হঠাৎ করে সেই লোকটি ভাবতে শুরু করে এবং ভাবনার পরে কি হয় এবং আলটিমেটলি এই জাজমেন্টটা কার ফরে যায়, কার এগেনস্টে যায়, সেটা জানার জন্য তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। তো আমি কিন্তু অ্যাকচুয়াল ফিল্মগুলো কিছুই দেখিনি, না আমি এক রুকা হুয়া ফ্যাসলা দেখেছি, না আমি 12 অ্যাংরি ম্যান দেখেছি। তবে এই ফিল্মটা যেইভাবে তৈরি করেছে না, ইটস আ শিয়ার ব্রিলিয়েন্স। অ্যাট দ্য সেম টাইম একটা গার্ডস চাই এরম টাইপের ফিল্ম এখনকার দিনে দাঁড়িয়ে তৈরি করার জন্য। প্রথমত এখানে যতগুলো ক্যারেক্টার আছে, প্রত্যেকটার ক্যারেক্টারের এক একটা মন্তব্য এবং সেই মন্তব্যগুলো কেন তৈরি হয়েছে সেটারও একটা ব্যাক স্টোরি আছে এবং সেই ব্যাক স্টোরিগুলোর সাথে যেভাবে ব্লেন্ড করা হয়েছে এবং একটা চিন্তা ভাবনার যেই ফ্লোটা রেখেছে, সেই ফ্লোটা তোমরা ফিল্মটা যখন দেখবে তখন রিয়েলাইজ করবে যে কতটা ডেপথে গিয়ে এই ফিল্মটাকে ভাবা হয়েছে। তার সাথে সাথে আমার এটাও ভালো লেগেছে যে এক একটা পার্সনকে এখানে দেখানো হয়েছে, তারা কিন্তু আমাদেরই আশেপাশের লোক থেকেই ওঠা এক একটা মানুষকে দাঁড় করিয়ে দেখানো হয়েছে, যাদের নানা রকম মত আছে এবং সেই মতগুলো কখনো তোমাদের মনে হবে যেন ঠিক বলছে, কখনো মনে হবে তোমাদের ভুল বলছে। এই ফিল্মটাতে প্রত্যেকজনের মন্তব্য স্প্লিট স্ক্রিন করে দেখানো হয়েছে এবং সেই স্প্লিট স্ক্রিনগুলো বহুবার স্ক্রিনের মধ্যে আসে এবং সেগুলো কিন্তু সামহাও এই মোনোটোনিকে ব্রেক করে, বিকজ এখানে আর কিছু নেই। মূলত এই ফিল্মটা পুরোপুরি কনভারসেশন ওয়েতে রাখা হয়েছে এবং প্রচুর কথাবার্তা রেখেছে, যে কথাবার্তার মাধ্যমে এই ড্রামাটাকে আরও বেশি ইন্টেন্স করেছে। তার সাথে সাথে অবশ্যই বিজিএম আছে, তবে বিজিএমটা ভীষণ সাটল রাখা হয়েছে, সেটা খুব একটা বেশি ডেন্স নয় বা খুব একটা বেশি লাউড নয় যেটা ড্রামাটাকে আপলিফ্ট করবে। স্টিল যে ডায়লগসগুলো এখানে রাখা হয়েছে এবং যেইভাবে ডায়লগসগুলোকে থ্রো করেছে এক একজনের ক্যারেক্টার ওয়াইজ, সেটা জাস্ট তোমাদের বুকে গিয়ে লাগবে। প্রত্যেকটা সিন, প্রত্যেকটা মন্তব্য, প্রত্যেকটা কাউন্টার পার্ট বা প্রত্যেকটা ফেস অফ তোমাদেরকে কিন্তু সিরিয়াসলি একটা আলাদা জোনে নিয়ে যাবে। এভরিওয়ান পারফর্ম রিয়েলি রিয়েলি ওয়েল। আমি কাকে ছেড়ে কাকে বলবো আমি জানি না, তবুও যদি আমাকে বেস্ট বলতে হয় তাহলে অবশ্যই কৌশিক গাঙ্গুলি, পরমব্রত চ্যাটার্জি অ্যান্ড ঋত্বিক চক্রবর্তী। এনারা তিনজন ফাটিয়ে দিয়েছে, মানে এনারা তিনজন মানে পুরো খেয়ে নিয়েছে যখনই তাদেরকে সময় দেওয়া হয়েছে তাদের মতো করে অভিনয়টাকে বের করার জন্য। এবং এই যে বিষয়বস্তুটা, এটা খুব সুন্দরভাবে রবীন্দ্রসঙ্গীত যেটা আছে, তোমার ঘরে বসত করে কয়জনা, সেটাকে এত সুন্দরভাবে ব্লেন্ড করেছে বা এত সুন্দরভাবে সেটাকে এক্সিকিউশন করেছে, সেটা ফিল্মটা দেখে কিন্তু আমার প্রচণ্ডভাবে ভালো লেগেছে। পরমব্রত চট্টোপাধ্যায় এখানে একটা এফিমিনেট রোল প্লে করছে, গে পার্সনের রোল প্লে করছে এবং সেটা তোমরা ট্রেলার দেখে বুঝতে পারবে বা কথাবার্তা ফ্লোতে বুঝতে পারবে। এবং তার যে পয়েন্ট অফ ভিউটা, সেটা ক্লাইম্যাক্সে গিয়ে কিন্তু একটা ঝাটকা দেবে। এবং সৃজিত মুখার্জি মানেই কিন্তু সে থ্রিল দিতে আমাদের খুব ভালো পারে এবং সেই থ্রিল কোশনটা কিন্তু লাস্ট অবধি তোমাদেরকে কিন্তু হুক ডাউন করে রাখবে। মানে লাস্টে গিয়ে যে এন্ডিংটা রাখা হয়েছে, সেই এন্ডিংটা কিন্তু
তোমাদেরকে আবার একটা ঘোরে নিয়ে যাবে, যেরকমটা আমি বললাম শুরুতেই। তো দিস ফিল্ম ইজ শিওরলি ভেরি ভেরি থট প্রোভোকিং অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইটস শিওর গাটস যে এইভাবে এই ফিল্মটাকে আমাদের কাছে তুলে ধরা হয়েছে। তো তোমরা যারা যারা ফিল্মটা দেখেছো বা দেখবে ভাবছো, ফিল্মটা দেখো। ফিল্মটা ইজ নট ফর এভরিওয়ান, তবে এই ফিল্মটার মধ্যে অবশ্যই কিছু জিনিস আছে যেটা তোমাদের কিন্তু ধরে রাখবে এবং তোমরা অনেক দিন ধরে সেই জিনিসটাকে মনে রাখবে। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য ফিল্ম। সত্যি বলে সত্যি কিছু নেই, এবং এই যে টার্মটা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এই ফিল্মের সাথে যায়, যেভাবে প্লটটাকে সাজানো হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো শুভ্র09বিট্টু। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করে নিতে পারো। ফেসবুক পেজের নাম হলো শুভ্র কি বাণী। টিল দেন, স্টে টিউনড।